ক্রিকেট খেলায় যে সকল প্লেয়াররা ব্যাটিং এবং বোলিং দুটোই করতে পারে তাদেরকে অলরাউন্ডার বলা হয়ে থাকে। একজন অলরাউন্ডার দলের হয়ে অনেক ইম্পর্টেন্ট রোল পালন করে। একটি ম্যাচের ব্যাটিং এবং বোলিং দুই জায়গাতেই অলরাউন্ডার বিশেষ ভূমিকা রাখে। আজকের ভিডিওতে আমরা বর্তমান সময়ে বিশ্বের সেরা 10 জন অলরাউন্ডারদের সম্পর্কে জানতে চলেছি। তো শুরুতেই বলে রাখি, এই ভিডিওটি সম্পূর্ণ আমার ওপিনিয়ন থেকে বানানো হয়েছে, কারণ অলরাউন্ডারদের নিয়ে ভিডিও বানাতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে। 10 নম্বরে রয়েছে আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেল হলো ওয়েস্ট ইন্ডিজের খুবই ভয়ানক একজন অলরাউন্ডার। দানবীয় ব্যাটিং এর পাশাপাশি মিডিয়াম ফাস্ট বল করতে দেখা যায় এই প্লেয়ারকে। টি-20 ক্রিকেটে খুবই পরিচিত একটি নাম হলো আন্দ্রে রাসেল। তাকে অলরাউন্ডার না বলে ফুল টাইম ব্যাটসম্যান বললেও ভুল হবে না। আন্দ্রে রাসেল 2012 সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ডেবিউ করেছিল, আর এখন পর্যন্ত সে তার ক্যারিয়ারে ওয়ানডেতে 1034 রান এবং টি-20তে 1033 রান করেছে। আর বল হাতে সে ওয়ানডেতে 70 উইকেট এবং টি-20তে 60 উইকেট শিকার করেছে। তার ক্যারিয়ার দেখে বোঝা যায় যে সে ন্যাশনাল টিমের হয়ে খুব কম খেলেছে, কারণ সারা বছর সে ফ্রাঞ্চাইজি লিগগুলোতে খেলে থাকে। অনেকে বলে থাকে আন্দ্রে রাসেল দেশের জন্য নয়, বরং টাকার জন্য খেলে থাকে। তবে এটা শুধু আন্দ্রে রাসেলই নয়, ওয়েস্ট ইন্ডিজের প্রায় সব ক্রিকেটাররা এই কাজ করে থাকে। কারণ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের যে অবস্থা, তাতে করে প্লেয়ারদের সংসার চলবে না। আর ওয়েস্ট ইন্ডিজ এমন একটি দেশ যাদের প্লেয়ারের কোনো অভাব পড়ে না। তাদের দেশ থেকে সব বিগ হিটার ব্যাটসম্যানরা উঠে আসে, যা বিশ্বের ফ্রাঞ্চাইজি ক্রিকেটগুলোতে ডমিনেট করে থাকে। তো আন্দ্রে রাসেলের অনেক ফ্যান্সরাই আপসেট হতে পারেন কেন তাকে 10 নম্বরে রাখা হলো। দেখুন, ফ্রাঞ্চাইজি ক্রিকেটে একজন প্লেয়ার যত ভালো পারফরমেন্সই করুক না কেন, দিন শেষে তার জাতীয় দলের পারফরমেন্সটাই বিবেচনা করা হয়। তো আন্দ্রে রাসেলকে 10 নম্বরে রাখা ঠিক হয়েছে কিনা আপনার মতামত কমেন্টে জানান। 9 নম্বরে রয়েছে রাচিন রাবিন্দ্রা। রাচিন রাবিন্দ্রা হলো নিউজিল্যান্ডের একজন ফিউচার স্টার। ব্যাটিং এবং বোলিংয়ে দুর্দান্ত একজন অলরাউন্ডার হলো এই প্লেয়ার। 2021 সালে রাচিন রাবিন্দ্রা নিউজিল্যান্ডের হয়ে ডেবিউ করেছিল। এখন পর্যন্ত সে তার ক্যারিয়ারে ওয়ানডেতে 820 রান, টেস্টে 519 রান এবং টি-20তে 231 রান করেছে। আর বল হাতে সে ওয়ানডেতে 18 উইকেট, টেস্টে 10 উইকেট এবং টি-20তে 13টি উইকেট শিকার করেছে। অবশ্যই এখন তার স্ট্যাটস দেখে কোনো লাভ নেই, তবে সে যেভাবে তার ক্যারিয়ারের শুরুটা করেছে, অনেক এক্সপার্ট এবং অ্যানালিস্টদের মতে সে এক সময় অলরাউন্ড ফরম্যাটে ডমিনেট করবে। আর রাচিন রাবিন্দ্রা হলো ইন্ডিয়ার একজন বংশোদ্ভূত প্লেয়ার। তো কে কে এটা আগে থেকে জানতেন কমেন্টে জানান। 8 নম্বরে রয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গা। হাসারাঙ্গা হলো একজন রাইট হ্যান্ড ব্যাটসম্যান এবং লেগ ব্রেক বোলার। খুব কম সময়ে সে তার স্পিন গুগলিতে বিশ্বের নজরে উঠে এসেছে। হাসারাঙ্গা হলো বর্তমানে শ্রীলঙ্কার একজন স্টার প্লেয়ার। 2017 সালে সে শ্রীলঙ্কার হয়ে ডেবিউ করেছে। আর এখন পর্যন্ত সে ওয়ানডেতে 919 রান এবং টি-20তে 675 রান করেছে। আর বল হাতে সে ওয়ানডেতে 47 উইকেট এবং টি-20তে 114টি উইকেট শিকার করেছে। হাসারাঙ্গা ব্যাটিংয়ের থেকে বোলিংয়ে বেশি সাকসেসফুল। 7 নম্বরে রয়েছে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া হলো রিসেন্ট কয়েক বছরে ইন্ডিয়ার অন্যতম একজন সেরা অলরাউন্ডার এবং ফিনিশার ব্যাটসম্যান। দুর্দান্ত মিডিয়াম ফাস্ট বলের পাশাপাশি পাওয়ার হিটিং করতে পারে এই প্লেয়ার। হার্দিক পান্ডিয়া 2016 সালে ইন্ডিয়ার হয়ে ডেবিউ করেছিল। আর এখন পর্যন্ত সে তার ক্যারিয়ারে ওয়ানডেতে 1769 রান এবং টি-20তে 1523 রান করেছে। আর বোলিংয়ে সে ওয়ানডেতে 84 উইকেট এবং টি-20তে 86টি উইকেট পেয়েছে। 6 নম্বরে রয়েছে মেহেদী মিরাজ। বাংলাদেশ দলের বর্তমান এবং ভবিষ্যতের বিশ্বসেরা একজন অলরাউন্ডার হলো মেহেদী মিরাজ। বাংলাদেশ দলের হয়ে অনেক ভালো ভালো ম্যাচ উপহার দিয়েও অবহেলিত ছিল এই প্লেয়ার, কারণ পুরাতন ম্যানেজমেন্ট তাকে ওইভাবে ইউটিলাইজই করতে পারেনি, বরং বারবার তার ব্যাটিং পজিশন চেঞ্জ করে তার ক্যারিয়ারটাই ধ্বংস করে ফেলতে চেয়েছিল। মেহেদী মিরাজ 2016 সালে জাতীয় দলের হয়ে ডেবিউ করেছিল। আর এখন পর্যন্ত সে তার ক্যারিয়ারে ওয়ানডেতে 1331 রান, টেস্টে 1547 রান এবং টি-20তে 248 রান করেছে। আর বল হাতে সে ওয়ানডেতে 106 উইকেট, টেস্টে 169 উইকেট এবং টি-20তে 13টি উইকেট পেয়েছে। 5 নম্বরে রয়েছে সিকান্দার রাজা। সিকান্দার রাজা হলো জিম্বাবুয়ের একজন অলরাউন্ডার। ব্যাটিং এবং বোলিংয়ে দুর্দান্ত একজন অলরাউন্ডার হলো এই প্লেয়ার। বলা যায় লাস্ট কয়েক বছর ধরে জিম্বাবুয়ে দলকে একাই ক্যারি করছে এই প্লেয়ার, কারণ জিম্বাবুয়ে ক্রিকেটের বর্তমানে যেই হাল এটা তো সবারই জানা। সিকান্দার রাজা 2013 সালে ডেবিউ করেছিল। আর এখন পর্যন্ত সে তার ক্যারিয়ারে ওয়ানডেতে 4154 রান, টেস্টে 1187 রান এবং টি-20তে 2037 রান করেছে। আর বল হাতে সে ওয়ানডেতে 88 উইকেট, টেস্টে 34 উইকেট এবং টি-20তে 66টি উইকেট পেয়েছে। 4 নম্বরে রয়েছে মোহাম্মদ নাবি। মোহাম্মদ নাবি হলো আফগানিস্তানের অলরাউন্ডার। আর অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসানের খুবই কমন একজন প্রতিদ্বন্দ্বী হলো মোহাম্মদ নাবি, কারণ অনেকবারই সে বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার ছিল। মোহাম্মদ নাবি 2009 সালে আফগানিস্তানের হয়ে ডেবিউ করেছিল। আর এখন পর্যন্ত সে তার ক্যারিয়ারে ওয়ানডেতে 3447 রান এবং টি-20তে 2165 রান করেছে। আর বল হাতে সে ওয়ানডেতে 169 উইকেট এবং টি-20তে 96টি উইকেট পেয়েছে। আর বর্তমানে ওয়ানডে ফরম্যাটে বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার হলো মোহাম্মদ নাবি।
3 নম্বরে রয়েছে বেন স্টোকস। ইংল্যান্ডের অন্যতম একজন সেরা অলরাউন্ডার হলো বেন স্টোকস। 2019 ওয়ার্ল্ড কাপ ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ এবং ইংল্যান্ডকে ওয়ার্ল্ড কাপ জেতানোর মহানায়ক হলো এই অলরাউন্ডার। কেননা ফাইনাল ম্যাচে 84 রানের অপরাজিত ইনিংস খেলেছিল এই প্লেয়ার। ব্যাটিং এবং বোলিংয়ে ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার বলা হয় বেন স্টোকসকে। অলরাউন্ডার হিসেবে বেন স্টোকস টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ডমিনেট করেছে। টেস্ট ফরম্যাটে সবচেয়ে বেশি 6 রেকর্ড তার নামেই রয়েছে। এছাড়াও মোস্ট ক্যাচ ইন ইনিংস এবং মোস্ট রান ইনে ব্যাটিং পজিশনের রেকর্ডও তার নামে রয়েছে। বেন স্টোকস 2011 সালে ডেবিউ করেছিল, আর এখন পর্যন্ত সে তার ক্যারিয়ারে ওয়ানডেতে 3463 রান, টেস্টে 6508 রান এবং টি-20তে 585 রান করেছে। আর বোলিংয়ে সে ওয়ানডেতে 74 উইকেট, টেস্টে 203 উইকেট এবং টি-20তে 26টি উইকেট শিকার করেছে। 2 নম্বরে রয়েছে রবীন্দ্র জাদেজা। জাদেজা হলো ইন্ডিয়ার একজন লেফট আর্ম ব্যাটসম্যান এবং অর্থোডক্স স্পিনার। আর জাদেজা হলো ইন্ডিয়ার অন্যতম একজন সেরা অলরাউন্ডার। 2009 সালে সে জাতীয় দলের হয়ে ডেবিউ করেছিল, আর এখন পর্যন্ত সে তার ক্যারিয়ারে ওয়ানডেতে 2756 রান, টেস্টে 3036 রান এবং টি-20তে 515 রান করেছে। আর বোলিংয়ে সে ওয়ানডেতে 220 উইকেট, টেস্টে 294 উইকেট এবং টি-20তে 54টি উইকেট পেয়েছে। 1 নম্বরে রয়েছে সাকিব আল হাসান। ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা একজন অলরাউন্ডার হলো সাকিব আল হাসান। হয়তো বর্তমান সময়ে সাকিব আল হাসান তেমন পারফরমেন্স করতে না পারলেও সাকিব আল হাসান তার প্রাইমে দীর্ঘ 8-10 বছরেরও বেশি সময় বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার ছিল। আর সাকিব আল হাসানই হলো একমাত্র প্লেয়ার যে কিনা এত লম্বা সময় ধরে বিশ্বের সেরা অলরাউন্ডার ছিল। ইতিহাসে আরও অনেক সেরা অলরাউন্ডার থাকলেও তারা কেউই সাকিব আল হাসানের মতো এত লম্বা সময় ডমিনেট করতে পারেনি। সাকিব আল হাসান 2006 সালে বাংলাদেশের হয়ে ডেবিউ করেছিল। দীর্ঘ 18 বছরের ক্যারিয়ারে সাকিব আল হাসান ওয়ানডেতে 7570 রান, টেস্টে 4520 রান এবং টি-20তে 2551 রান করেছে। আর বোলিংয়ে সে ওয়ানডেতে 337 উইকেট, টেস্টে 241 উইকেট এবং টি-20তে 149টি উইকেট পেয়েছে। সাকিব আল হাসান তার ক্যারিয়ারে সর্বমোট 14000 রান এবং 700-এরও বেশি উইকেট শিকার করেছে। তো গাইস, এই তো ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে।